কুম আজকে আমরা ড্রাগন বাগানে ট্রাইসাইক্লোজল ও প্রোপিকোনাজল সাথে ক্লোরোপাইরিফস 50% প্লাস সাইপারমেথিন গ্রুপের একটি ওষুধ আর সাথে দিতেছি কার্বনডাজিম গ্রুপ। এই তিনটা গ্রুপ একসাথে মিক্সড করলে আপনার যে কালারটা আসবে সেটা দেখাই দিচ্ছি। এই তিনটা ওষুধ এবার আমরা একসাথে সুন্দর করে মিক্সড করে নেব, আপনাদেরকে দেখাই। এই তিনটা ওষুধ দেওয়ার পর আমরা দিলাম হলো এই যে ফিলিয়া, এই ওষুধটা দিলাম 10 গ্রাম কন্টিনে, ডুয়েল দিলাম 16 গ্রাম, আর কার্বনডাজিম গ্রুপ যেটা সেটা দিলাম হলো মাত্র 33 গ্রাম। মানে 100 গ্রামের পাতা আমরা 3 ভাগ করছি, তারপরে ওষুধের এই কালারটা আসছে। এখন আমরা কন্টিনে দিয়ে ওষুধটা জমিতে স্প্রে করব। আমরা অন্য একটা বোতলে ওষুধটা নিয়েছিলাম, নেওয়ার পরে এখন কন্টিন লোড করে ফেলতেছি। কন্টিন লোড করে আমরা জমিতে চলে যাব স্প্রে করার জন্য। আমরা অন্য একটা বোতলে নিয়েছিলাম, এই যে 2টা কন্টিন লোড দিয়ে দিতেছি। একটা কন্টিন লোড হয়ে গেছে আর এটা লোড চলতেছে। ওষুধের এই যে কালারটা দেখতেছেন। তো এখন আমরা কন্টিনটা লোড করে নিয়ে জমিতে চলে যাব স্প্রে করার জন্য। গোড়ায় ছত্রাকনাশক ব্যবহার করতেছি আমরা। এখন বাগানে প্রবেশ করতেছি, এগুলো আমাদের বাগানের গেট। এই যে দেখেন স্প্রে চলতেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা জমিটা নিড়াইতে পারি নাই। এই দেখেন আমাদের আল্লাহর রহমতে একটি চারাতেও সমস্যা নাই। তা মোটামুটি চারাতে ফুল চলে আসছে। এই যে গাছ এই পর্যন্ত উঠছে, যেগুলার বৃষ্টির কারণে ডোকা ভেঙে গেছে। এই দেখেন গাছটা ডোকা ভেঙে গেছিলো, এরপর এই জায়গা থেকে খুশি বের হইতেছে। তো আমরা এখন ওষুধ দেই আর আপনাদেরকে দেখাই কি অবস্থা, আমাদের বাগানের পরিবেশটা কী সিস্টেমে আছে সেটা দেখাই, চলেন। যে ওষুধগুলো মিক্সড করলাম সেই ওষুধগুলো দিতেছি হলো গাছের গোড়ায়। এই যে দেখতেছেন 2 সাইড দিয়ে দিতেছি, যাতে গাছের গোড়া কোনোভাবে পচা না লাগে। শুধু পচা ঠেকানোর জন্য আমরা গাছের গোড়ায় এই ওষুধগুলো স্প্রে করতেছি। আপনারা দেখছেন যে আমাদের এই যে বাগান এখন মোটামুটি ভালোই উঠে গেছে। তা অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে ডালপালা ভাঙারও হার বেশি। এই দেখেন এই যে ডালটা ভেঙে গেছে। তা এইভাবে মোটামুটি আমাদের বাগানে যে ডাল ভেঙে গেছে, ডাল ভাঙার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বাগান নিয়ে আগাইতে পারতেছি না। বাগান যে হারে বৃদ্ধি পাওয়ার কথা সেই হারে বৃদ্ধিটা আমরা করতে পারতেছি না, কারণ ঝড় বৃষ্টির কারণে অতিরিক্ত ঝড় হইলে গাছের ডোকাগুলো ভেঙে যায়। এই দেখেন আপনারা দেখায়, এই দেখেন নিচে ডোকা পড়ে রয়েছে। এই যে কালকেও বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, যার কারণে এই ডোকাগুলা নিচে মাটিতে পড়ে রয়েছে। এই দেখেন এই সাইডের বাগানটায় দেখেন, দেখছেন ঘাস, মানে জমিটা জো করতে পারতেছি না, যার জন্য আমরা গোড়াটা নিড়াইতে পারতেছি না। কিন্তু এই সাইডে আবার নিড়াইছিলাম, জো পাইছিলাম, তার মধ্যে নিড়াইছি, কিন্তু এটা নিড়াইতে পারি নাই। তো আপনারা যারা এখনও ড্রাগন বাগানে, মানে অনেকেই জানেন না এই বিষয়টা, যে এই ড্রাগন বাগানে গোড়া পচার ওষুধ দিতে হবে এখন, এর আগে দিয়েছেন, লাগানো অবস্থায় দিয়েছেন। তো এখন সবাই ড্রাগন বাগানে যাদের ছত্রাকনাশক করা হয় নাই তারা অবশ্যই এই ছত্রাকনাশকটা ব্যবহার করে দেবেন। সেটা আপনাদেরকে আমি দেখাইছি, কি গ্রুপ আর কি গ্রুপ ওষুধ ব্যবহার করবেন সেটা আপনারা ভালোই জানেন। আর যদি ওই কোম্পানি কোনো ব্যাপার না, আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করেন, আপনারা শুধু গ্রুপগুলো খেয়াল রাখবেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই সেই ওষুধগুলো সুন্দর করে ডিটেলসে বলে দেব, বা যদি কারো জানা না থাকে জানাই দেব। আর কেউ যদি এর থেকে ভালো কোনো পরামর্শ জেনে থাকেন তাহলে প্লিজ আমাদেরকে কমেন্টে নক করবেন এবং আমাদেরকে জানালে নেক্সট হয়তোবা আমরাও অন্যান্য চাষিদেরকে এই পরামর্শ দিতে পারবো। তবে একটা ভালো পরামর্শে যদি একজন চাষির উপকার হয় সেক্ষেত্রে কিন্তু দেশের মঙ্গল, সবারই মঙ্গল। আর আমরা একজন চাষি ভাই চাইবো না যে অন্য একজন চাষির ক্ষতি হোক। এই দেখেন ঝড়ে কী অবস্থা করছে, দেখছেন কোত্থেকে কোথায় নিয়ে চলে গেছে। এইগুলো সব আবার ঠিক করতে হবে। তো এই বছর ঝড়ের হার বেশি। এই দেখেন গাছ কীভাবে নড়তেছে। এই দেখেন যেই বিষয়টা আপনাদেরকে দেখাইলাম, আমার গাছে কিন্তু এখনও পচা লাগে নাই, তারপরেও আমি না লাগা সত্ত্বেও
গাছে ওষুধ স্প্রে করতেছি। ওই দেখেন এই সাইডে স্প্রে শেষ, ওই সাইডে স্প্রে কোটা চলতেছে। তো আপনারা এই পর্যন্ত ড্রাগন বাগানে ছত্রাক স্প্রে করেন নাই গোড়ায়, তারা অবশ্যই ড্রাগন গাছের গোড়ায় এই ছত্রাকনাশকগুলা স্প্রে করে দেবেন। কারণ এখন যদি আপনার গোড়া পচে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, লাইক করবেন এবং আপনাদের আশেপাশে পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। এবং আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা কোনো ভালো ঔষধ বা যে কোনো জিনিসে যদি এক্সপার্ট হয়ে থাকেন বা যদি চান যে কৃষকদেরকে জানাবেন, অবশ্যই আমাদেরকে নক দিবেন। সেই বিষয়টা আমরা অবশ্যই কৃষকদেরকে আপনাদের মাধ্যমে, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।